হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মালাই পনিরের রেসিপি নিয়ে এসেছি। এটা ফুল ক্রিম পনির দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু উইদাউট ক্রিম পনিরও করতে পারো। আর এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এটা খাওয়া যায়। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এবং এটা দেখতেও যেমন সুন্দর হয়। এটাকে অনেকেই কিন্তু হোয়াইট গ্রেভি পনির বলে। তো চলো, এটা কিন্তু তৈরি করা খুব সহজ। আমরা এটা কিভাবে তৈরি করে এবার দেখে নিই। আমি প্রথমেই ফুল ক্রিম পনির 250 থেকে 300 গ্রাম মতো নিয়ে সুন্দর কিউব করে কেটে আমি নিয়েছি। আমি 1 চামচ আদা বাটা নিয়েছি, আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, কিছু পেস্ট নিয়েছি, তার মধ্যে 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ কাজু বাটা, 1 চামচ আমি চারমগজ বাটা নিয়েছি, 2টো এলাচ, 2টো ছোটো এলাচ আর 2টো দারচিনি রেখেছি, আর কিছুটা আমি কাসুরি মেথি রেখেছি। এটা একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে হাত দিয়ে ক্রাশ করে আমি ইউজ করব। প্রথমেই আমি ফ্রাই প্যান নিয়ে সাদা তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে পনিরগুলো দিয়ে আমি একটুখানি হালকা করে ভেজে নেব। আমি কাঁচা পনির আমার বাড়িতে খাওয়া হয় না, তাই আমি সবসময় পনির ভেজে নিয়ে করি। তোমরা যদি চাও কাঁচাও কিন্তু ইউজ করতে পারো, তবে আমি সবসময় পনির একটু ভেজে নিয়ে করি। এতে পনিরের আমার মনে হয় টেস্টটা একটু বেড়ে যায় আর পনির নরম থাকে। তো আমি দেখো পনিরগুলো সুন্দর একটু কালার এসে গেছে। আমি পনিরগুলোকে কিন্তু আমি তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলটা দিয়ে আমি রান্না করব। আমি কড়াই বসিয়ে দিয়ে ওই তেলটা থেকে আমি দিয়ে দিলাম কড়াইতে। তেলটা যেহেতু গরমই রয়েছে, এর মধ্যে আমি একটু 1 চামচ আমি মাখন দিয়ে দিলাম। এবার এই মাখনটা একটুখানি গলবে, তার জন্য একটু নাড়িয়ে নিলাম। বেশ সুন্দর মাখনটা গলে গেলে তার মধ্যে যে আমি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা রেখেছিলাম 1 চামচ করে, সেগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে সেগুলো একটুখানি কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে যে আমি 2টো এলাচ, 2টো দারচিনি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবার যে পোস্ত বাটা 1 চামচ সেটা দিয়ে দিলাম, কাজু বাটা 1 চামচ সেটা দেব, আর চারমগজ বাটা 1 চামচ, সেগুলো সব বড় 1 চামচ করে কিন্তু আমি রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে 3টে পেস্টই আমার দেওয়া হয়ে গেল। বাটি ধুয়ে কাজু আর চারমগজের বাটিতে একটুখানি জল দিয়ে আমি সেই জলটাও একটু দিয়ে দিলাম। সমস্ত দিয়ে এবার সুন্দর করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়ে একটুখানি কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে সমানে কষাতে হবে, তলায় লেগে যাবে না হলে। এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে জিরে ধনের গুঁড়োটাও আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু জিরে ধনেটাও মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে আমি কষিয়ে যাব। এইবার এর মধ্যে আমি আরেকটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ না হলে যেহেতু কাজু আছে তলায় লেগে যাওয়ার চান্স থাকে। একটু জল দিয়ে দিয়ে কষালে জিনিসটা ভালো হবে। এবার ঢাকা দিয়ে সিম করে 1 থেকে 1.5 মিনিট মতো 1.5 মিনিট পরে আমি খুলেছি, কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি সুন্দরভাবে নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সমস্ত মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে সমানে এটাকে একটুখানি আবার আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 30 থেকে 40 সেকেন্ড রেখেছি ঢাকা খুলে। এবার আবার সমানে কিন্তু নাড়াতে হবে, নাহলে তলায় যাতে লেগে না যায় সেটা দেখতে হবে। একটু নাড়িয়ে নিলাম, দেখো ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। এতে আমি প্রায় বড় 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম, দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে জলের জায়গায় দুধও দিতে পারো, আমি আর দুধ দিইনি, আমি জল দিয়েই করেছি। এইবার দেখো ফুটে উঠেছে যখন, তখন যে পনিরগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই পনিরগুলো আমি এই গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম। সুন্দরভাবে গ্রেভির মধ্যে পনিরগুলো মিশিয়ে দিয়ে এইবার আমি এর মধ্যে যে কাসুরি মেথিটা আমি রেখেছিলাম সেটা একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে আমি গুঁড়ো করে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। আর 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম। এবার এই কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো সুন্দরভাবে পনিরের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশে গেলে এইবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো একটুখানি হতে দেব, যাতে পনিরের মধ্যে সব গন্ধগুলো ঢুকে যায়, ফ্লেভার। এইবার আমি ঢাকা খুলে ওপর থেকে ক্রিম, 1 বাটি ক্রিম আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিলেই আমার রান্না কিন্তু হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পরে খুলে এবার আমার এই মালাই পনির একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আমি আজকে পোলাওয়ের সঙ্গে এটা সার্ভ করব। তোমরা
যা কিছু ইচ্ছা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারো। যেমন দেখতে সুন্দর হয়, খেতেও দারুণ টেস্টি হয়। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।